স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে সোশিওলজি রয়েছে, অর্থাৎ তোমরা যারা MDC3 বা CC3 এই পোর্শনটা এবার পড়বে, তাদের জন্য যে সিলেবাসটা রয়েছে সেটা হলো ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশনস। তো তোমরা দেখো এখানে ইংলিশে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে বা দেখেছো হয়তো। তো সেই সিলেবাসটাকে আমি তোমাদের কাছে বাংলাতে একটু ট্রান্সলেট করে ডিসকাস করছি। তো তোমাদের দেখো এই পোর্শনের যেটা বললাম ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশনস, এই পোর্শনটা রয়েছে। তো এখানে তোমাদের 4টে ইউনিট রয়েছে। ইউনিট 1-এ রয়েছে নাম্বার 1-এ স্বতন্ত্র বিষয় হিসেবে সমাজতত্ত্বের উদ্ভব এবং বিকাশ। আচ্ছা, এই পোর্শনটাতে এই যে নাম্বার 1-এ যে পোর্শনটা রয়েছে তার আবার 3টে পার্ট আছে। নাম্বার 1-1-এ রয়েছে ইউরোপীয় নবজাগরণের ভূমিকা। এখানে তোমাদের রয়েছে ফরাসি বিপ্লব, আমেরিকান বা যুক্তরাষ্ট্রীয় বিপ্লব এবং শিল্প বিপ্লব। আচ্ছা, এবার দেখো নাম্বার 1-এর যে 2, সেখানে রয়েছে মন্তেস্কু এবং সেন্ট সাইমনের অবদান। আচ্ছা, নাম্বার 3-তে রয়েছে 1-এর 3-তে অগাস্ট কোঁত। এখানে রয়েছে প্রত্যক্ষবাদ এবং ত্রিস্তর বিধি। এবার আসছি ইউনিট 2-তে। ইউনিট 2-তে দেখো নাম্বার 2-তে রয়েছে কার্ল মার্কস সম্পর্কে তোমরা পড়বে। তার যে পোর্শন সেখানে তোমাদের নাম্বার 2-এর 1-এ রয়েছে কার্ল মার্কসের ইতিহাসের বস্তুবাদী ধারণা এবং নাম্বার 2-এর 2-তে রয়েছে পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি। ইউনিট 3, তোমাদের ইউনিট 3-তে রয়েছে ভিলফ্রেডো প্যারেটো। তো এখানে 3-এর 1-এ দেখো রয়েছে ক্রিয়াকলাপের ধরন, 3-এর 2-তে রয়েছে শ্রেষ্ঠ ব্যক্তিবর্গের চক্রাকারে আবর্তন। এবার আসছি ইউনিট 4-এ। ইউনিট 4-এ রয়েছে তোমাদের এমিল দুর্খেইম। তো এই পোর্শনে 4-এর 1-এ রয়েছে সামাজিক ঘটনা আত্মহত্যা এবং 4-এর 2-তে রয়েছে ব্যক্তিগত এবং সামাজিক শ্রমবিভাগ। আচ্ছা, নাম্বার 5-এ রয়েছে ইউনিট 4-এ তোমাদের দুটো পোর্শন রয়েছে, এমিল দুর্খেইম এবং নাম্বার 5-এ রয়েছে ম্যাক্স ওয়েবার। তো ম্যাক্স ওয়েবারের যে পোর্শন সেখানে তোমাদের নাম্বার 5-এর 1-এ রয়েছে সামাজিক ক্রিয়া এবং আদর্শরূপ এবং 5-এর 2-তে রয়েছে ধর্ম এবং অর্থনীতি। তো এই হলো তোমাদের সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পারবে। তো এইভাবে তোমরা সিলেবাস দেখে মোটামুটি বই কিনে পড়তে পারো বা পড়া শুরু করে দিতে পারো। আর এখনও পর্যন্ত নতুন বই জানি না কি বেরিয়েছে, মনে হয় না বেরিয়েছে। তো পুরনো যে বইটা রয়েছে তোমাদের, সেই বইটার নাম আমি বলে দিচ্ছি। ডক্টর শান্তনু ঘোষ, ওনার লেখা একটি বই, পুরনো বই, সেটা তোমরা যদি পারো তো দেখতে পারো যতদিন নতুন বই না বেরোয়। সেই বইটি হলো সমাজতাত্ত্বিক চিন্তাধারা। সমাজতাত্ত্বিক চিন্তাধারা এই বইটি দুটো পার্টে রয়েছে, প্রথম এবং দ্বিতীয় খণ্ড, এবং বইটি রাইটার হলেন ডক্টর শান্তনু ঘোষ। তোমরা এই বইটা আপাতত ফলো করতে পারো যতদিন নতুন বই না বেরোয়।